হ্যালো 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 হ্যালো। কেতু আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিড়ে উড়িয়ে দে তোর বিজয় কেতন। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষবাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাংলা সাহিত্যের গগনে বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন দীপ্ত কিরণে ভাস্বর, ঠিক তখনই বিদ্রোহী কবি নজরুলের আবির্ভাব অনেকটা ধূমকেতুর মতোই। আমাদের আজকের সাংস্কৃতিক আয়োজন এই দুই মহারথীর সৃষ্টিকর্মকে কেন্দ্র করে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে আজকে প্রথম মেস রজনীতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত, আমি সুমাইয়া, আমি শাস্ত্রী এবং আমি সাকিব। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিপিএডিসির শ্রদ্ধেয় রেক্টর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন স্যার। এছাড়াও উপস্থিত রয়েছেন সম্মানিত কোর্স উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত এমডিএস বৃন্দ, অন্যান্য অনুষদবর্গ এবং কোর্স ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ এবং আমাদের ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাকে, যিনি বাঙালিদের হাজার বছরের শোষণ নিষ্পেষণে যাতাকল থেকে মুক্তি দিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বাঙালির মুক্তি সংগ্রামে মুক্তির ও মন্দির ও সোপানতলে যত প্রাণ বলিদান হয়েছে সেই ৩০ লাখ শহীদদের। স্মরণ করছি ১৫ই আগস্ট ও ৩রা নভেম্বরে বাঙালি জাতির জন্য যারা জীবন বলিদান দিয়েছেন সেই মহান শহীদদের। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকের সাংস্কৃতিক সন্ধ্যা শুরু করতে যাচ্ছি একটি দেশবন্দনামূলক দলীয় সঙ্গীত দিয়ে। মঞ্চে আসছেন ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণের এক ঝাঁক প্রশিক্ষণার্থীবৃন্দ।
সেই ফাগুন হাওয়ায় হাওয়ায় মনকে মাতাতে এবার নৃত্য পরিবেশনা নিয়ে আসছেন পরমা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। রবীন্দ্রনাথ তার গল্পে, কাব্যে, গানে প্রেম ও বিরহের এই আখ্যানকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কাব্য ও সঙ্গীতে বিরহ বিচ্ছেদের সেই চিরচেনা গল্প এবারে নিয়ে আসছেন রাফসান ও তাবাসসুম। আবহ সঙ্গীতে থাকবেন কাউসার। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতন রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়,
দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্চলে। থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজ বেড়ির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতির মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। সে রইল জানলার বাহিরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চাইতে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। হঠাৎ আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের তালে বললে মৃদুস্বরে, দেখো কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবা। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাহিরের আকাশের দিকে তাকিয়ে সে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আমার পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমার রাবীন্দ্রিক ভাষ্যে হঠাৎ দেখা হওয়া প্রাক্তনের সঙ্গে কথা বলার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়। নজরুলের ভাষ্যে বুকে কত কথা ছিল বলিবার, বলা হলো না, বুকে পাষাণ সমরহিল তারই বেদনা, বুকে শুকালো বুকের ভাষা, মুখে এলো না। মুখে না আসা সেই নাক বলা কথাগুলো না বলেই হোক বলা। সুধী মণ্ডলী, এবারে সেই না বলা কথাগুলো বলতে আসছেন নাহিয়ান মুনসেফ। মঞ্চের পেছনে ভয়েস ওভার দিচ্ছেন উজ্জ্বল। রবীন্দ্রনাথ ঠাকুর বলে বসলেন, তোমরা ঘরে বসেই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করো। তার কবিতার ভাষায়, নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কি এমন অপ্রীতিকর অভিজ্ঞতার আলোকে কবিগুরুর এই নিষেধাজ্ঞা? তারই কাল্পনিক তত্ত্ব উৎসারিত হয়েছে আধো ঘুম আধো জাগরণে থাকা কোনো উর্বর মস্তিষ্ক থেকে। সুপ্রিয় বিজ্ঞ দর্শক মণ্ডলী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
ধুর ধুরছে তা ধুর। দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু বহু ক্ষণে ক্ষণে যেন যাবে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। ধুর, বাতাস কাদা বজ্রপাত যত সব। আমি আমি এখন কবিতা লিখবো। আমার দোয়াত কলম কোথায় কোথায়? নীল নবঘনে আশার গগনে, তিল ঠাই আর নাহিরে ওগো ওগো। নীল নবঘনে আশার গগনে, তিল ঠাই আর নাহিরে ওগো। আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। কাজী নজরুলকে আমরা চিনি বিদ্রোহী কবি হিসেবে। দারুণ বিপ্লব মাঝে যার শঙ্খধ্বনি বাজে,
বিরাট নিনাদে। আবার এই নজরুলের গানে কবিতায় পরতে পরতে মিশে আছে সাম্যের বাণী, প্রেমের বাণী। তিনি লিখছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। সেই বাধা পড়া খোপায় প্রেমিক নজরুল তার প্রেমিকার বাধা পড়া চুল থেকে মুক্তি চাচ্ছেন। সেই মুক্তির কথা গানে গানে এবার বলতে আসছেন তুষার। সঙ্গে নৃত্যে থাকবেন বিথি। আলগা করো গো খোপার বাঁধন। दिल बहे मेरा बस गई, दिल बहे मेरा बस गई। विनोद बेनिर जरिन फीताय, विनोद बेनिर जरिन फीताय। अंधा इश्क मेरा कस गई, दिल बहे मेरा फंस गई। अलगा करो गो खोपर बांधुन, दिल बहे मेरा फंस गई, दिल बहे मेरा फंस गई। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। বেহুশ হোকর गिर पड़ी हाथों में, बेहोश होकर गिर पड़ी हाथों में। बाजू बंद में फंस गई, दिल बहे मेरा फंस गई। अलगा करो गो खोपर बांधुन, दिल बहे मेरा फंस गई, दिल बहे मेरा फंस गई। কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া, আখ ফিরা দিয়া চরি করনে দিয়া। কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া, আখ ফিরা দিয়া চরি করনে দিয়া। দেহের দেউরিতে বেড়াতে আসিয়া, দেহের देउरिते बेड़ाते आशिया। और नहीं वो वापस गई, और नहीं वो वापस गई। अलगा करो गो खोपर बांधुन, दिल बहे मेरा फंस गई, दिल बहे मेरा फंस गई। दिल बहे मेरा, दिल
बस गई। যুদ্ধফেরত নজরুল নিজেকে আবিষ্কার করলেন এক নতুন রূপে। আজ থেকে ঠিক 100 বছর আগে তিনি লেখেন বিদ্রোহী কবিতাটি। শতবর্ষ পূর্বে প্রকাশিত এই কবিতাটি কাজী নজরুলকে এনে দেয় নতুন পরিচিতি। শতবর্ষ পরেও নজরুলের বিদ্রোহী কবিতাটি এখনও বাঙালির মানসপটে সমানভাবে উজ্জ্বল, উজ্জীবিত করার এক অমোঘ মন্ত্র। 100 বছর পরেও এই কবিতাটি শুনলে রক্তে আন্দোলন তৈরি হয়। এই কালজয়ী বিদ্রোহী কবিতাটি নিয়ে আসছেন রাজু, শাস্ত্রী, নার্গিস, বায়েজিদ ও সাকিব। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল। আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই ডিঙ্গল। আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। ধরি বাসুকির ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়। বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব। আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরামের গন্ধে। আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনক্লান্ত,
আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমে ভনিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। বলবীর চির উন্নত মানসিক, বলবীর চির উন্নত মানসিক। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম তেমনই। তার গানের এপারে দাঁড়িয়ে আমরা কেবল তার বিশালতাটুকুই অনুভব করতে পারি। রবীন্দ্রনাথ মনে করতেন, কাঙ্ক্ষিত নারী যখন কল্পনা থেকে বাস্তবে চলে আসে, কল্পনার অসীম থেকে সংসারের সীমার মধ্যে চলে আসে, তখন আর প্রেম থাকে না। আর তাই হয়তো তিনি তার গানের ওপারে দাঁড়িয়ে থাকা প্রেমিকার চরণে সমর্পণ করেছেন তার গানের কলি। এবারে একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসছেন নাবিদ, গিটারে থাকছেন রুবায়েত। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রে খুনা তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রে খুনা তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝা রে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজা সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে।
কোনো পার্থক্য আসেনি। সার্ধ শত বছর পূর্বে রবীন্দ্রনাথ যে অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন, একালে এসেও বাঙালির গানে, গদ্যে, কাব্যে, ছন্দে ঠিক যেন একই অনুভূতির প্রকাশ পাওয়া যায়। অনুষ্ঠানের এ পর্যায়ে একটি প্রেমের গানে দ্বৈত নৃত্য নিয়ে আসছে ফাবলিহা ও প্রত্যয়। মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে যে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে ঢাকা পবনে আগুন করেছে হা হা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা ভবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে। আমি যত বলি তবে বার যে যেতে হবে, আমি যত বলি তবে বার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। একজন মহারথী বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যা তার পরশ পাথর তুল্য স্পর্শ পেয়ে খাঁটি সোনা হয়ে ওঠেনি। একদিকে যেমন তিনি বাংলা সাহিত্যের আকাশ শোভিত করেছেন হাজারো গান, কাব্য, উপন্যাস দিয়ে, অন্যদিকে রচনা করেছেন তার অমর সৃষ্টি ছোট গল্প ও নাটক। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে পরিবেশিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছাত্রের পরীক্ষা নাটক অবলম্বনে একটি নাটক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিফাত, জাফর, নাইম ও সোহানি।
হ্যালো হ্যাঁ হ্যালো ও মদ্দু মদ্দু এই লোকেশন না মদ্দু কই গেলি? হ্যাঁ রে মদ্দু, হ্যাঁ রে শয়তান, একটা পড়া রে, তুই পড়া বাচ্চা কি করতেছিস? কি তোর মাস্টার মশাই পড়া করেছিস? বস এখানে, বস দিকিনি। হ্যাঁ নমস্কার মা ঠাকুর, নমস্কার মাস্টার মশাই। কিরে মধু, পড়াশোনা কিছু করবি রে? বই খাতা নিয়ে আয়। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে ও তো দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। আমার ঝিমুনি এলেই ও কড়া কড়া প্রশ্ন করে, আর একবারই পড়ালে ওরা দুবার পড়াতে হয় না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। হ্যাঁ, তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে ব্যথায় আজও পিঠ চচ্চর করছে। তবে আজ আমি আর শোধ তুলবো, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তার সব মনে আছে। আচ্ছা, তা বল দেখি উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ যা মাটি ভরে ওঠে। একটা উদাহরণ। এ তো সহজ, এই ধরেন কেঁচো। হ্যাঁ, কি বললি? কেঁচো কি তোমার ঠাকুর দাদার গুপ্তধন যে মাটি ফুলে বেরোবে? হ্যাঁ রে, তোর মাথায় কি ঘুঁটে পড়া ছাড়া কিছু নেই? এই একই পড়া মাস্টার পড়াচ্ছে আজ 20 দিন। ওই রামুদের গরুরও তো মুখস্থ হয়ে গেছে উদ্ভিদ কি, আর তুই পারিস না? হ্যাঁ আহ, থামো তো তুমি। তা মধু, তুমি তো পদ্মপাঠ পড়েছো, তা বলো দেখি কাননে কি ফোটে? কাননে ফোটে কাটা। কাটা লাগা। কতবার তোকে শেখাবো? মাছের কাটা ফোটে গলায়, আর কাননে ফোটে ফুল। থামুন থামুন, আপনার ছাত্র তো দেখি কিছুই পারছে না। তা বলি, ধর্মশাস্ত্র কিছু পড়েছে? আগে পড়েছে, কিন্তু ওর ধর্মের চেয়ে অধর্মেই মনোযোগ বেশি, বুঝলেন? সারাদিন শুধু এক মন্ত্র খোঁজে, যেই মন্ত্র পড়লে নাকি পিটির সময় বৃষ্টি হয়। ওম বৃষ্টিং নামং ওম পিটিং বন্ধ। ইয়ে মন্ত্র কোনো কাজেরই না, কতবার করে পড়লুম। পিটির সময় কি একদিনও বৃষ্টি হলো? কি বাজে মন্ত্র দেখি। থাক থাক বাবা, মাফ করো, তোমার মন্ত্র পাঠ করা লাগবে না। একটা কবিতা শোনাও তো দেখি। পারবে পারবে পারবি রে। কবিতা। ঘুম থেকে উঠে আমি মনে মনে বলি, ক্লাসে গিয়ে আমি যেন ঘুমিয়ে না পড়ি। আদেশ করেন যাহা মোর শিশি জনে, শোকত ছাড়া সেই কাজ করি ভালো মনে। বাবা, বাপের জন্য এমন করতে শুনিনি বাবা। বাহ, কাব্য প্রতিভা বটে। সেদিন দেখলাম ধর্মশাস্ত্রও পড়ছিলে। তা বলো দেখি, তুমি একটা কবিতা বলো। কবিতা বলতে বললাম, পারলে না তো ব্যাকরণ পারো? পারে পারে। আগে আগে বিলক্ষণ পারি। আচ্ছা, দেখি কেমন পারো। বলো, পদ কাকে বলে, কত প্রকার ও কি কি? পদ। এ ভোর 5টার সময় মাস্টার মশাই ঘুম ভাঙিয়ে 1 ঘন্টা হাঁটানোর পরে যে দুখানা ব্যথা করে তাকেই পদ বলে। আর পদ 2 প্রকার, এক ডান পদ, এক বাম পদ। তোকে কতবার বলেছি বাজে বকিস নে। সাবধান, সাবধান হয়ে যা, সাবধান।
সাবধান হবে, সাবধান। এখন কি মাস্টার মশাই আরামে দাঁড়াবো? তবে রে, আরে থামুন মশাই, থামুন থামুন, ওর বিদ্যের দরটা একটু দেখে নি তো। মধু বল, মেস নাইটে 50 জনের সেকশনে 50টা ফিরনি থাকলে তোর ভাগে কয়টা পড়বে? পারবে পারবে, ওটাও পারবে। 5টা। কি 5টা কি করে? আগে থানিয়া, সামিয়া, জনি, শাহিন, ওরা 4জন তো ডায়েটে, ওদের 4টা তো আমি খাবো। কি বুদ্ধি, কি বুদ্ধি! হ্যাঁ হ্যাঁ, অনেক বুদ্ধি। বধু বল, আরেকটা অঙ্ক জিজ্ঞেস করি। মনে কর তোর হাঁটার গতি মিনিটে 50 মিটার, আরেক সেকশনের মালতীর হাঁটার গতি মিনিটে 40 মিটার। এখান থেকে যাত্রা শুরু করলে ডরমিটরিতে কে আগে পৌঁছবে, তুই না মালতী? পারবে, এটাও পারবে। আমি আগে পৌঁছতে পারি, মালতীও আগে পৌঁছতে পারে, আবার দুজনে একসাথেও যেতে পারি। সেটা কি করে সম্ভব? হাঁটার সময় যদি আমি মালতীকে পাশ কাটিয়ে যাই তবে আমি আগে ডরমিটরিতে পৌঁছবো, আর যদি মালতীকে পাশ কাটানোর সময় এক্সকিউজ মি না বলি তখন সিএমটি আমায় আটকাবে, তখন তো মালতী আগে পৌঁছবে। আর যদি ডাবল লাইন করে হেঁটে যাই তবে তো আমি আর মালতী একসাথেই যাব। অত ছাড়া শোকস ছাড়া তোমার মাথার বুদ্ধি খুলবে না। আজ তোকে পিটিয়ে লাল করে ছাড়বো। কি গো, পাচ্ছি হয়ে গেলে নাকি? আমার সোনার প্রতিমা ছেলেকে যে আমার মারতে মারতে শেষ করে ফেললে। খালি প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন। আর বলি, আরে ও মাস্টার মশাই, পেট মোটা মাস্টার মশাই, কারবারে লুচি খেয়ে খেয়ে তোমার পেটটা এমন তবলার মতো হয়েছে শুনি। নিয়ম করে করে, নিয়ম করে করে ছেলেকে আমার আদরকে মেরে ফেললে গা। সারা রাত দণ্ড ঘুমাতে পারে না, ঘুমের মধ্যে লাভ বলে রোল লিখে নিয়ে গেল, আমার রোল লিখে নিয়ে গেল। থামো তুমি, লাই দিয়ে দিয়ে মাথা খাচ্ছ। ছেলের মাথায় নাই এক ফোঁটা বুদ্ধি, ও হবে সিভিল সার্ভেন্ট, আনবে রেক্টর মেডেল। তুই 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 আমার রেক্টর মেডেল কই? তুই 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 আমার রেক্টর মেডেল কই? চুপ কর, গর্ধব কোথাকার। এই সাপ আন্ত করবে না, সাপ আন্ত করবে না বলে আমি ছাড়া কে করতো তোমার এই সংসার? না করলেই বাঁচতাম, মরণ আমার। কি বললে? আমার মরণের কথা বললে? হ্যাঁ হ্যাঁ, আমারই তো মরণ হোক, তাতে তো তোমার ভালো হয়। তুমি আবার বর সাজবে যে। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি এখন চলে যাবো, এই সংসার থাক করি। তুমি এখন একটা পালকি ডেকে তো আমি চলে যাবো। এই সংসারে আমি কি পেলুম, কি নিতে আর থাকবো? কত ছাড়া ছেলের জন্য। এই শয়তান, এখানে তোর কি দেখিস, কি খুঁজিস? আয় আমার সাথে আয়, হাত চালিয়ে খেলে আমার শয়তান ছেলে। দেখলেন, দেখলেন, মূর্খের দল। মাস্টার মশাই, ওদের আচরণে আপনি কিছু মনে করবেন না, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আগে না না না, আপনি কেন ক্ষমা চাবেন? ও তো বাচ্চা মানুষ, ভুলটা তো আমারই। আমি হয়তো ওকে ঠিক মতো শেখাতে পারিনি, আমি ওকে আরো ভালো করে শেখাবো, ওকে আমি এগিয়ে নিয়ে যাব। আজকে ওকে একটু পড়িয়ে যাব। কিন্তু এই এই মধু রে, পড়বি রে? কই রে? মা মা, আমি আজ রেক্টর মেডেল পেয়েছি। মা, আমি রেক্টর মেডেল পেয়েছি। ঝঞ্ঝার মতো উদ্দাম, কখনো হয়েছেন ঝর্ণার মতো চঞ্চল, কখনো বা হয়েছেন প্রকৃতির মতো সচ্ছল। আবার সেই কবির বজ্রমুষ্টি কখনো ভাঙতে চেয়েছে কারার লৌহ পাষাণ প্রাচীরকে। নজরুলের রক্তে আগুন জ্বালানো তার গান কবিতাগুলো আমাদের জাগিয়ে তোলে নতুন উদ্যমে। সুধীবৃন্দ,
এবার নজরুলের তারুণ্যের শক্তিতে ভরপুর দুটি গানের ফিউশন নিয়ে একটি ব্যতিক্রমধর্মী পরিবেশনা নিয়ে আসছেন রাহাত ও ইমরান। সাথে গিটারে থাকবেন সামিউর ও জ্যোতি এবং বেস গিটারে মেজবা। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুহীন। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুহীন। বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত সদন, মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত সদন। মোরা ঝঞ্ঝার মতো উত্তাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো কাপড়ের গাছনা বাজাকে মালিক এসে কাপড়ের বাজনা বাজাকে মালিক এসে রাজা খেতে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা কয় যে হাসি হা হা কয় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহি তত্ত্ব কেড়ে তারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেলে করবে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় ভীষণ সর্বনিশান তরুণ পাচির পাচির বেদি তারা রইল কপাট তারা রইল কপাট পাচির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দেবে কোনো বলিদান পাচির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দেবে কোনো বলিদান আজি পরীক্ষা জাতির অথবা যাদের করিবে চান চুরিতেছে দড়ি ফুরিতেছে জল কান জানি হুঁশিয়ার দুর্গন্ধের গাতা উস্তর পারা পার হে লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গন্ধের গাতা উস্তর পারা পার হে লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের প্রথম মেস রজনীর সাংস্কৃতিক পর্ব এখানেই শেষ হচ্ছে। এ পর্যায়ে সাংস্কৃতিক কমিটির পক্ষে ধন্যবাদ জ্ঞাপনের জন্য মঞ্চে আহ্বান করছি দোয়েল গ্রুপের সভাপতি বায়েজিৎ ও শাপলা গ্রুপের সভাপতি রাহাতকে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ কর্তৃক আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের শ্রদ্ধেয় রেক্টর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন স্যার। উপস্থিত আছেন এমডিএস মহোদয়বৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ ও আমার প্রিয় সহকর্মীবৃন্দ। সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অতি অল্প সময়ে আয়োজিত আমাদের এই অনুষ্ঠানে ভুল ত্রুটি সীমাবদ্ধতা সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে সহায়তাকারী অনুষদ সদস্যবৃন্দকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি মেস কমিটিকে, আইসিটি কমিটিকে এবং সকল ভলান্টিয়ারদেরকে। সম্মানিত সুধী, আপনারা অনেকক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার সহকর্মী রাহাতুল করিমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আরেকটা বিষয়, আমরা এখানে যারা পারফর্ম করেছি আমরা কেউই প্রফেশনাল আর্টিস্ট না, সো ভুল ত্রুটি থাকবেই। সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর আমার পক্ষ থেকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ধন্যবাদ। এবারে আমাদের আজকের সাংস্কৃতিক আয়োজন ও প্রথম মিস রজনী উপলক্ষে মূল্যবান বক্তব্য প্রদান করতে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের শ্রদ্ধেয় রেক্টর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন স্যারকে।
আজকের এই ম্যাচ নাইটে উপস্থিত আমার সহকর্মী সম্মানিত এমডিএস মহোদয়গণ, পরিচালকবৃন্দ, উপপরিচালকবৃন্দ, সহকারী পরিচালক এবং সমমানের সমপর্যায়ের সহকর্মীবৃন্দ, ট্রেইনি অফিসার্স যারা আছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মানে এত বিশাল ব্যাচ, ভালো লাগছে যে হল রুমটা কানায় কানায় পূর্ণ। 600 অফিসার, একই সাথে আমাদের বিপিএটিসির অনুষদবর্গ যারা আছেন। মানে প্রথম দিনের একটা ফিলিংস মনে হচ্ছে 2 এপ্রিল মনে হয় শুরু হয়েছিল, কাজে সেই দিনও এরকম পুরো হল রুম পরিপূর্ণ ছিল। পারফরম্যান্স আসলে খুব ভালো হয়েছে, খুবই চমৎকার হয়েছে। আমি নিজে খুবই আনন্দিত পারফরম্যান্সের জন্য। মানে শুরুতেই আমি যখন আসছিলাম তা আমাদের করিডোরের মধ্যে আলোর একটা বিশাল ঝলসানো এবং ওয়েল ডেকোরেটেড। আমি সহকর্মীদের বলছিলাম আজকে জনপ্রশাসন সচিব স্যারকে, আগে যদি এত সুন্দর প্রোগ্রাম হবে বা এত ডেকোরেশন থাকবে, জনপ্রশাসন সচিব স্যারকে আসলে আমন্ত্রণ জানানোর প্রয়োজন ছিল। স্যার আসলে হয়তো দেখলে ভালো লাগতো আরও বেশি। তা হল রুমে আসার পর ফার্স্টেই যে দৃষ্টিতে আসলো যে হিমুর চরিত্রটা, হিমুর ছবি, এইটা নিশ্চয়ই তোমরা দেখেছ। অসাধারণ সুন্দর একটা ছবি। মানে হিমুর একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা হলুদ পাঞ্জাবি পরবে, তাই তো? তারপর খালি পায়ে, পাঞ্জাবির আবার পকেট থাকবে না, হাতে 3টা কদম ফুল। তাই আমি ভাবছিলাম এইখানে সৌভাগ্যবান কেউ আছে কিনা, না কদম ফুল তোমরা দিয়েছো কিনা না কাউকে, মানে এই বর্ষায় কদম ফুটেছে কিনা আমি জানি না। তা মনে হচ্ছিল হয়তো এমনও থাকতে পারে যে এইখানে অনেকেই হয়তো আরেকজনকে কদম ফুল গিফট করতে পারে। কারণ বিপিএটিসির পরিবেশটা খুবই ভালো, দেখা যাবে ফ্রেন্ডশিপ এখানে হবে, রিলেশনশিপ হবে, ফিউচারের বন্ধন অনেক স্ট্রং হবে। কাজে আমরা আশা রাখছি যে এইখানে লেখাপড়ার সাথে সাথে বন্ধুত্বের জায়গাটাও অনেক স্ট্রং থাকবে। পারফরমেন্স দেখাচ্ছি স্পেশালি মানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাদের কার্যক্রম যেগুলো ছিল, কবিতা, নৃত্য, সবগুলো নিয়েই আমাদের পারফর্মার যারা, তারা আমাদের খুব চমৎকার প্রোগ্রাম উপহার দিয়েছেন। মানে মাইমের ক্ষেত্রে যাকে দেখলাম ভালো, এটা আমার বহু কাল আগের স্টুডেন্ট লাইফের প্রথম জীবনের মাইকেল জ্যাকসনের মন ওয়াক ছিল, তোমরা ইয়াং জেনারেশন হয়তো মনে থাকতে পারে, সেটার আসলে ফ্লেভারটা মনে হয় নিয়ে আসছিল। আবার জর্জ মাইকেল তখন একজন সিঙ্গার ছিল ওয়ার্ল্ড ফেমাস, তার কিছু ফ্লেভার মনে হচ্ছিল এইখানে পুরো পারফরমেন্সের মধ্যে এসছে। এগুলো হয়তো অনেক আগের, প্রায় 35-40 বছর আগের ঘটনা। তারপর অনেক বছর পর মনে হচ্ছিল আসলে সেই অনেক পুরান পারফরমেন্সগুলো আজকে আবার চোখের সামনে আসছে। আগামী সেপ্টেম্বর মাসের লাস্টে মনে হচ্ছে তোমাদের মানে ক্লোজিং সেরিমনি যেটা হবে। তা মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামের জন্য যেহেতু তোমাদের ব্যাচটা অনেক বড়, আমার মনে একটা ভালো প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, এবং কারা কারা কোন ক্ষেত্রে ভালো করছো এটা আসলে সিলেক্ট করে সেপ্টেম্বরের লাস্টের জন্য একটা খুব ভালো কিছু আমার মনে হয় উপস্থাপন করতে হবে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি, যে শাহবাগে পড়েছে, আমাদের ম্যাজিস্ট্রেটদের ট্রেনিং সেন্টার। তা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে একটা প্রোগ্রাম হয়েছিল এবং যারা এসেছিলেন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের, মানে পারফরমেন্স দেখে প্রত্যেকে খুবই মুগ্ধ হয়েছেন। খুবই চমৎকার একটা পারফরমেন্স ছিল। এবং এর মধ্যে একটা ছিল কুমিল্লা একজন জেলা প্রশাসক ছিলেন 71-এ, মিস্টার শামসুল হক সিএসপি। তো ওনাকে ওইখানে সেনাবাহিনীর লোকজন গুলি করে মেরেছিল, তার উপর তাদের একটা নাটিকা 5 থেকে 7 মিনিটের ছিল। এটা দেখে পরে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর চোখ ভেজা, চোখ মুছছেন এটা দেখে। কাজে অসম্ভব ভালো পারফরমেন্স ছিল। আজকের পারফরমেন্স দেখো মনে হচ্ছিল যে আসলে অফিসার যারা আছে শুরুর সময়টা খুব ভালো হয়েছে, এবং আমার বিশ্বাস যে পারফরমেন্স দেখিয়েছো এটা সেপ্টেম্বরের জন্য রাখো, আরও কিছু ভালো কিছু করে যেন আমরা খুব ভালো একটা প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে উপহার দিতে পারি। আর 2-একটা বিষয় একটু টাচ করব। মানে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছে 4-5 জনের একটা গ্রুপ ওয়ার্ক ছিল। এটাও আসলে গভর্নমেন্ট অফিসার যারা, তাদের কিন্তু কার্যক্রম পারফরমেন্সের সাথে সম্পৃক্ত। লাস্টে একটা কথা আসছিল, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান, ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। আসলে গভর্নমেন্ট অফিসার যারা আছে তাদেরও এখানে বিশাল পারফরমেন্স শো করার বিষয় আছে, এবং তারাও আসলে মানুষের জন্য আরও ভালো কিছু করবেন, এটা অবশ্যই আমরা প্রত্যাশা রাখব।
মানে ওভারঅল যা দেখেছি আমার মাঝে খুবই চমৎকার। মানে আমরা আশা রাখছি নেক্সট প্রোগ্রামগুলো আজকের চেয়ে নিশ্চয়ই মানে একটার পর একটা আরও ভালো হবে। এবং 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেটাও শুনলাম কিছুক্ষণ আগে যে এখানে একটা ভালো প্রোগ্রাম করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি 5 জুন। তা আমি চেষ্টা করব যদি পরিবেশ সচিব স্যার থাকেন দেশে বা ওনাদের রাষ্ট্রীয় প্রোগ্রামের মধ্যে যে সময় দিতে পারেন, সেই ক্ষেত্রে আমরা একজন গেস্ট নিয়ে আসবো এখানে, যিনি আমাদের প্রোগ্রাম এবং পারফরমেন্স যেটা আছে সেটা উপভোগ করবেন। কাজে সবার জন্য শুভকামনা থাকলো। এখানে কোর্সের সম্মানিত উপদেষ্টা 2 জন আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোর্স পরিচালক যারা আছেন খুবই সিরিয়াস, কোর্স এর সাথে অন্য যারা সম্পৃক্ত আছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে খুব চমৎকার একটা পারফরমেন্স উপহার দিয়েছেন তারা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সটে আশা রাখছি মানে এর চেয়েও আরও ভালো প্রোগ্রাম আমরা অবশ্যই পাবো, এবং সবগুলা প্রোগ্রাম মিলিয়ে ভালো কিছু পারফর্মার আমরা আলাদা করে নেব, যেন আমাদের সেপ্টেম্বর মাসের প্রোগ্রামটা এমন কিছু হয় যেন প্রত্যেকে স্মরণ রাখতে পারে। আর এখানে উপস্থাপক যারা ছিলেন তাদেরও আসলে ধন্যবাদ জানাচ্ছি, তাদের ভালো করেছেন, এবং অন্য যারা আছেন, এবং একই সাথে আমাদের সহকর্মী যারা মানে সরকারি কর্মকর্তা যে ট্রেন্ড একটা গ্রুপ, আমার মনে হয় 1.5 মাসে আসলে সবাই সিজন হয়েছেন, মানে তাদের উপস্থিতি, তাদের মানে এখানে অন্যদের যে উৎসাহিত করার কার্যক্রম পুরোটাই দেখে আমি মুগ্ধ হয়েছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই খুব সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে রেক্টর স্যারের সাথে ফটো সেশন অনুষ্ঠিত হবে। ফটো সেশনে অংশ নেওয়ার জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি শাপলা ও দোয়েল গ্রুপের সম্মানিত কোর্স উপদেষ্টাদ্বয় ও কোর্স পরিচালকদ্বয়। বিসমিল্লাহির রহমানির রহিম। 75তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রথম মেস রজনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিপিএটিসির অভিভাবক এবং সম্মানিত রেক্টর মহোদয় এবং সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর উপস্থিত আছেন শ্রদ্ধেয় এমডিএস বৃন্দ, অনুষদবর্গ এবং প্রিয় সহকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ আনোয়ারুল কবির, সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স এবং সভাপতি 2য় মেস কমিটি শাপলা গ্রুপ। আমার সাথে আরও উপস্থিত আছেন জনাব তানভীরুল কাদের, সভাপতি 2য় মেস কমিটি দোয়েল গ্রুপ। এছাড়া উপস্থিত আছেন জনাব অনিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার, সদস্য সচিব দোয়েল গ্রুপ, এবং জনাব জাকির হোসেন, সহকারী সচিব, সদস্য সচিব 2য় মেস কমিটি শাপলা গ্রুপ। এছাড়াও 2য় মেস কমিটির যে সকল সদস্যরা আমাদের সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং শ্রম দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি মাইক্রোফোন হস্তান্তর করতেছি আমাদের তানভীরুল কাদের ভাইকে পরবর্তী ঘোষণার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ারুল। আসসালামু আলাইকুম স্যার, শুভ সন্ধ্যা। আজকের আমাদের যে আয়োজন, সে আয়োজনের পরবর্তী অংশ আমাদের রেক্টর মহোদয় স্যার, আমাদের এমডিএস স্যার এবং আমাদের প্রশিক্ষণার্থী আমার সহকর্মীবৃন্দ সকলকেই আমাদের আজকের ডিনার আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সাদরে আমাদের সাথে সবাই ক্যাফেটেরিয়া গিয়ে আমাদের আনন্দ গণপরিবেশে আজকের উদযাপনটা সর্বশেষ শেষ করবেন। ধন্যবাদ সকলকে। So thanks to second main committee. Dear trainees, now you are requested to leave this auditorium section wise. Dear trainees, you are requested to leave this auditorium first, section wise. Section C. ধন্যবাদ। আমি গত কয়েকদিনে আপনারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, তার ফসল আজকে আমরা এই অনুষ্ঠানে দেখলাম। অনেকে 2-3 রাত ঘুমান নাই, যদিও ম্যাক্সিমাম আপনারা সবাই ঘুমিয়েছেন, তবু বৃহত্তর স্বার্থে রেক্টর মহোদয়ের তরফ থেকে আগামীকাল সকালের পিটি মাফ করে দেওয়া হলো আপনাদের। ধন্যবাদ।
Thanks to respectable course advisor for his announcement. Dear trainees, now you are requested to leave this auditorium section-wise. Trainees of section C are requested to leave the auditorium first. Trainees of section C.